তোমাদের জীবনের অবস্থা হচ্ছে একেবারে কাদামাটি। এটাকে যেভাবে সাজানো যায়, যেভাবে গোছানো যায়, যেভাবে কাজে লাগানো যায়, সেভাবে এটাকে, তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। তোমরা দিনই আন্দোলনের যদি একজন জনশক্তি হিসেবে কাজ করতে চাও, সেই জায়গায়ও ভালো শিক্ষিত হওয়ার বিকল্প নেই। যেমন ধরো, আমরা ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলীর মধ্যে একটা টার্মস আছে, দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। দিন হচ্ছে কি আছে, অর্থাৎ আমার সামগ্রিক জীবনে সকল কার্যক্রম হচ্ছে দিনকে ঘিরে। আমি যদি মানুষের সাথে কথা বলি, ভালো আচরণ করি, মানুষকে সাহায্য করি, মানুষের সাথে মানুষের সুখে দুঃখে থাকি, সবকিছু হচ্ছে কি দিনকে ঘিরে। যে দিনকে ঘিরে আমাদের কার্যক্রমের কথা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাব্বা লিল্লাহি ওয়া বাগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। তাইলে কাউকে যদি আমরা ভালোবাসি, কার জন্য ভালোবাসবো? কারো সাথে যদি আমাদের শত্রুতা পোষণ হয়, আমরা কাউকে ভালো না বাসি, সেটাও কার জন্য হবে? কাউকে যদি আমরা কিছু দিয়ে থাকি, সেটি কার সন্তুষ্টির জন্য? কাউকে যদি কিছু দেয়া থেকে বিরত থাকি, এটি কার সন্তুষ্টির জন্য? এটা হচ্ছে হাদিসের অনুবাদ। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাদের সামগ্রিক ভাবে আমরা যদি আল্লাহর রঙে রঙ্গিত হতে না পারি, তাহলে কিন্তু আমরা এই পথে এসেছিলাম, এই পথে আসাটা আমাদের সফলতার পরিবর্তে ব্যর্থতা হবে। আমরা জান্নাতের প্রত্যাশায় আন্দোলনে যুক্ত হয়েছিলাম, কিন্তু জান্নাত না পেয়ে যদি আমাদের মধ্যে অন্য কোনো চিন্তা দৃষ্টিভঙ্গি যদি আমরা লালন করি, অন্য দলের মতো, অন্য মতের মতো, তাহলে নিঃসন্দেহে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে কিছু সাহাবী ইসলাম গ্রহণ করার পরে মুরতাদ হয়ে গিয়েছিলেন, দিন থেকে বেরিয়ে গিয়েছিলেন। আমরা যারা আজকে আমরা ইয়াং ম্যান, অনেক শক্তি, অনেক মেধা, অনেকে মনে করি যে প্লাস অ্যাচিভ হইল এসএসসিতে, দাখিলে, ইন্টারমিডিয়েটে, আলিমে, অথবা অনার্সে, জিপিএ 5.4 পাওয়া গেল, 3.9 পাওয়া গেল আউট অফ 4। মনে হচ্ছে এটা একেবারে আমার কৃতিত্ব। এটা কি আমার কৃতিত্ব আমরা মনে করি? এটা কে দান করেছেন? কে দান করেছেন? এই জন্য আমরা হিদায়াতের উপর যাতে টিকে থাকি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতে কারিমা পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেন, সেটা হচ্ছে কি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওই পরওয়ারদিগার, তুমি আমাকে যে হিদায়াতের পথ দেখিয়েছো, এই হিদায়াত দানের পরে এই হিদায়াত থেকে আমাকে আর কি করো না, বিচ্যুত করো না। তাহলে এই হিদায়াতের উপর টিকে থাকা, হিদায়াত দেওয়া, এটার মালিক কে? কিন্তু আমাদের প্রচেষ্টাটা কি করতে হবে? চালাতে হবে। আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, এখানে নৈতিক মূল্যবোধ শিখায় না। ইসলামী ছাত্র শিবিরের সাথে তোমরা যুক্ত হয়েছো, আলহামদুলিল্লাহ, তোমরা নৈতিক মূল্যবোধকে শানিত করার জন্য প্রশিক্ষণ নিয়ে চেষ্টা করো। আর আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, এটা কোনো কর্মমুখী শিক্ষা ব্যবস্থা না। একটা ছেলে অনার্স মাস্টার্স করার পরে সে কি কাজ করবে, সে যেদিন পাস শেষ করছে সেদিন চিন্তা করতেছে আমি কি করবো, আমি তো বুঝতে পারতেছি না। সার্টিফিকেট বুকের মধ্যে নিয়ে ঘুমাইতেছে আর চিন্তা করতেছে, বাবার কত টাকা খরচ করলাম, কিন্তু আমার ভবিষ্যৎ কি হবে। অর্থাৎ এটা তোমাদের দোষ না, এটা দোষ কার? শিক্ষা ব্যবস্থার যে অবস্থা। আমরা বলছি ইসলামের রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, নৈতিক শিক্ষা বাধ্যতামূলক থাকবে সবার জন্য, সাথে কর্মমুখী শিক্ষা থাকবে। যেই ছেলে পড়াশোনা শেষ করবে তার জন্য চাকরি প্রস্তুত থাকবে, সেই গিয়ে তার কর্মক্ষেত্রে হাজির হবে ইনশাআল্লাহ। দরকার আছে না এটা? এটা না হওয়ার কারণে কিছু ছাত্র ছাত্রীরা ইতিমধ্যে মানসিক ভাবে বিকারগ্রস্ত হয়ে অনেকে নানাভাবে মাদকের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তাই না? জীবন শেষ হয়ে যাচ্ছে, বলছে বাইসে থেকে লাভ নাই, নিজে ফাঁসি, নিজেরটা নিজে মেরে দেবো, তাই না? এরকম হয় কি না? ফ্রাস্ট্রেটেড হয়ে তারা এই ধরনের আত্মঘাতী পথ বাছাই নেই। এরপরে মোবাইলের আসক্তি একটা আছে না, এটা
থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।